মন্দিরে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মা কালীর মূর্তি রয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এসেছি একটি আশ্রমের ভিডিও নিয়ে। এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে। চলুন পুরো ঘুরিয়ে দেখাই আশ্রম, দেখতে থাকুন। কিভাবে আসবেন সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আপনারা পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগবে আপনাদের। আমি এই আশ্রমে কিভাবে গেছি চলুন আপনাদেরকে একটু বলি। আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই জানেন যে আমি হালিশহর থাকি। তো হালিশহর থেকে আজকে আমি ম্যাজিক গাড়ি করে যাচ্ছি আশ্রমে। তো এই আশ্রমের নাম হলো ত্রিবেণী অভয়ানন্দ গিরি আশ্রম। পুরো আশ্রম আপনাদেরকে ঘুরিয়ে তো দেখাবই। আর দেখুন বন্ধুরা, আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, কি সুন্দর অপূর্ব পরিবেশ, দারুণ কিন্তু, এক কথায় অসাধারণ। তো ভীষণ ভালো লাগছে যেতে। তো সামনেই কিন্তু পড়বে ব্রিজ। দেখুন বন্ধুরা, অসাধারণ কিন্তু সুন্দর গঙ্গার পরিবেশ। আমি দেখতে দেখতে যাচ্ছি আশ্রমে। পুরো আশ্রম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। একদম গঙ্গার পাড়েই কিন্তু রয়েছে সুন্দর আশ্রম। আপনারা অবশ্যই এই আশ্রমে একদিন আসবেন ঘুরতে, আপনাদের ভীষণ ভালো লাগবে। পুরো আশ্রম আপনাদেরকে আমি আজকে ঘুরিয়ে দেখাবো। চলুন আপনারা দেখতে থাকুন। কথা বলতে বলতে আমি হালিশহর থেকে ম্যাজিক গাড়ি করে আমি চলে এলাম ত্রিবেণী সপ্তর্ষি গঙ্গার ঘাটের পাশেই কিন্তু রয়েছে এই অভয়ানন্দ গিরি আশ্রম। আপনারা অবশ্যই আসবেন এই আশ্রমে একদিন ঘুরতে, আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা কিভাবে আসবেন একবার শুনে নিন। আপনারা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে চলে আসবেন ত্রিবেণী। আর ত্রিবেণী থেকে আপনারা টোটো এবং অটো করে কিন্তু চলে আসতে পারবেন এই আশ্রমে। এই আশ্রমটি একদমই গঙ্গার পাড়ে, খুব সুন্দর পরিবেশ। এই আশ্রমে আসলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর। এই আশ্রমের মধ্যে রয়েছে মন্দির, রয়েছে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। চলুন এবার আপনাদেরকে আশ্রম পুরো ঘুরিয়ে দেখাবো। এই আশ্রমে রয়েছে গোশালা। এই আশ্রমে আসলে আপনারা গঙ্গা স্নান করতে পারবেন। রয়েছে গঙ্গার ঘাট, খুব সুন্দর পরিবেশ। চলুন আপনাদেরকে এবার গঙ্গার পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই। এই আশ্রমে আসলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর পরিবেশের মধ্যে এই আশ্রমটি। আমি যখন এসেছিলাম তখন কিন্তু ভাটা চলছিল, তার জন্য জল কিন্তু অনেকটাই নিচে রয়েছে। যখন জোয়ার আসে তখন কিন্তু জল একদম উপরে উঠে আসে। তো এখন ভাটার কারণে জল নিচে আছে। আপনাদের গঙ্গার পরিবেশটা কেমন লাগছে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। কুম্ভ মেলায় তো আপনারা অনেকে আসেন, কিন্তু এখানে সপ্তর্ষি ঘাটের পাশে কিন্তু রয়েছে একটি সুন্দর আশ্রম। অবশ্যই কিন্তু আপনারা এই আশ্রমে ঘুরে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে।
আশ্রমে রয়েছে মায়ের মন্দির, আর এই মন্দিরের সামনে রয়েছে বড় নাট মন্দির। অনেকেই বসে আছেন নাট মন্দিরে। এই আশ্রমে রয়েছে শিব মন্দির। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আপনাদের ভালো লাগবে। এতক্ষণ আপনাদেরকে নাট মন্দির আমি ঘুরিয়ে দেখালাম, আবারও চলে এলাম আমি মূল মন্দিরে চলে এলাম। চলুন আবারও আপনাদেরকে ভালোভাবে আমি মূল মন্দির ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে ব্রহ্মা, রয়েছে বিষ্ণু, রয়েছে মহেশ্বর, রয়েছে মা কালীর মূর্তি রয়েছে, পরপর রয়েছে। আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও বলছি, আপনারা যদি টিভি নিয়ে আসেন অবশ্যই কিন্তু এই আশ্রমে আসবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। গঙ্গার পাড়েই কিন্তু রয়েছে এই সুন্দর আশ্রমটি, খুব ভালো লাগবে। মূল মন্দিরের সামনেই রয়েছে কিন্তু শিব মন্দির। চলুন আপনাদেরকে এবার আমি শিব মন্দির ঘুরিয়ে দেখাই, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা কে কে এসছেন এই আশ্রমে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু এবার শিব মন্দিরে যাচ্ছি, আপনাদেরকে শিব মন্দির ঘুরিয়ে দেখাবো। দেখতে থাকুন আপনারা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এরকম ভালো ভালো ভিডিও ঘরে বসে দেখার জন্য। পুরো আশ্রম আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমি চলে এসেছি বাইরে, চলে এসেছি এবার আশ্রমের বাইরের পরিবেশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই আশ্রমে এসে আপনারা যদি মনে করেন যে গঙ্গার জল নেবেন তাহলে কিন্তু আপনারা এখানে রয়েছে দোকান, আশ্রমে ঢুকতেই রয়েছে দোকান। এই দোকানে পাওয়া যাচ্ছে জার, পাওয়া যাচ্ছে ছোট বড় সব রকমের জার রয়েছে। আপনারা এখান থেকে জার কিনে তারপরে কিন্তু গঙ্গার জল নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। এবার আমি চলে এলাম আশ্রমের পেছনে, চলে এসেছি। চলুন আপনাদেরকে আশ্রমের পেছনের পরিবেশটা ঘুরিয়ে দেখাই, আপনাদের ভালো লাগবে।
এবার আমি চলে এলাম সপ্তর্ষি ঘাটে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আপনারা যদি মনে করেন বাড়ির জন্য গঙ্গার জল নিয়ে যাবেন এই ঘাট থেকে, তাহলে কিন্তু আপনারা এখানে অনেক দোকান রয়েছে, জার বিক্রি হচ্ছে। আপনারা ছোট জার, বড় জার, আপনারা সব রকমের জার পেয়ে যাবেন। আপনারা বাড়ির জন্য গঙ্গার জল নিয়ে যেতে পারবেন। আপনাদেরকে পুরো ঘাট ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো বন্ধুরা আপনাদের আজকের ভিডিও? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো আশ্রম আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার ভীষণ ভালো লেগেছে কিভাবে এই আশ্রমে আপনারা আসবেন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকলো। তো ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।